ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أوصيك وسلم محترم سامعين في الكلام. الله পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও শুকরিয়া। তিনি আমাদেরকে অন্যান্য সম্মানে নির্ধারিত সময়ের আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টির প্রত্যেকটি কাজে আমাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে থাকার তৌফিক দান করেন। যে সকল কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন এই সব কাজ থেকে আমাদেরকে সাধ্যমতো বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে ঈমানের যে দৌলত দান করেছেন এর কোনো বিনিময় সম্ভব না। আজকের আলোচনা ঈমান কেন্দ্রিক করে, কিন্তু আলোচনাটা যেহেতু এখন অনেকেই হজ ফেরত হাজি সাহেব আছেন তাদেরকে নিয়ে আলোচনা শুরু করে আমরা দেখি কতটুকু আগে বাড়ানো যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বছর বিগত বছর অন্যান্য সময় অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, মিনা, আরাফা, মুজদালিফা ঈমানের উৎসব এই জায়গাগুলো, এই সব জায়গার জিয়ারত
মসজিদ করেছে এবং ওখান থেকে জিয়ারত করে অনেকে আসছে। একজন হাজি সাহেব থেকে আমার আপনার কি প্রত্যাশা বা কি চাওয়া থাকতে পারে, আশা কি থাকতে পারে? হাজি সাহেব আমার জন্য কি নিয়ে আসছে? মানুষ যেহেতু বস্তুবাদী পৃথিবীতে বসবাস করে, বস্তু দিয়ে ঘেরা এবং বস্তু দ্বারা প্রভাবিত, এজন্য অনেক সময় স্পিরিচুয়াল বিষয়গুলো, রূহানি বিষয়গুলো আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। রূহানি যে বিষয়গুলো আছে, স্পিরিচুয়াল যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের চোখের আড়ালে চলে যায়। আর বস্তুবাদী জিনিসপত্রগুলো আমাদের কাছে খুব বড় হয়। সময় পার করার পরে আমার একটা নির্দিষ্ট বয়সে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই যে মানবীয় একটা দুর্বলতা, এই দুর্বলতাটা বড় ছোট বিশেষ অবস্থা ভেদে সবার মধ্যে আমরা দেখি না ছোটকালে মুরব্বী ছোট্ট বাচ্চাকে ঈদের সময় সালামি দিচ্ছে, যে 10 টাকা অনেক খুলে দিচ্ছে, 10 টাকা উদাহরণস্বরূপ 5 টাকা 10 টাকা, কিন্তু নোটটা লাল আর 500 টাকার একটা নোটটা সবুজ। বাচ্চার সামনে যখন ওইটা পেশ করা হলো, তো ওই বাচ্চা লাল দেখে প্রথমেই একটা ঝিঁকি খেয়েছে, আর ওটা 10 টাকা দেখে মনে করে 10 টাকা। এখনকার পড়াশোনা আগে অনেক পাকা, এরা 500 দেবে, কিন্তু এটা মোটামুটি লিটারেসি যখন শুরু হয়ে যায়, পড়ালেখা যখন শুরু হয়ে যায়, তখন বাচ্চারা যোগ্যতা তাদের অর্জন হয়ে যায়। কিন্তু একেবারে যখন দেখি ছোট বয়স, পড়ালেখা এখনো শুরু হয়নি, এই বয়সটাতে তার সামনে দুই হাজারের দিকে 10 টাকার নোট তুলে তো 10 টাকা নিয়ে নেবে। এটাকে আমরা মনে করি কি বাচ্চা, আসলে এটা বাচ্চা না, এটা মানবের দুর্বলতা। আপনি বড় হওয়ার পরেও, আমি বড় হওয়ার পরেও এই ধরনের বোকাসুলভ আচরণ অনেক জায়গায় করছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য স্পিরিচুয়াল অনেক কিছু রেখেছেন, আর এর চারপাশে কিছু বস্তু আছে। আমি ওই স্পিরিচুয়াল বিষয়টাকে উপেক্ষা করে ওই বস্তু নিয়ে নাচানাচি করছি। এই ডিস্টার্ব হতে বাচ্চার মধ্যে, এই ডিস্টার্ব হতে ওই অবুঝ শিশুর মধ্যে। শেখ সাদি রহমাতুল্লাহ একটা কবিতা আছে, উনি যেহেতু স্পিরিচুয়াল জগতে অনেক অগ্রজ ব্যক্তিত্ব এবং সারা পৃথিবী ভ্রমণ করেছেন। একটা কবিতা বই আছে, যে কবিতার বই শুরুই করেছেন ফার্সি কবিতা। এখানে যারা মাদ্রাসার ছাত্র, যে সমস্ত জায়গায় ফার্সি পড়ানো হয়, তারা এই কবিতা অবশ্যই করেছে। চেহেল সালে আমরে আজিজ রাশিদাস, তোমার জীবনের প্রিয় 40 বছর পার হয়ে গেছে। মিজাজে তোমার হালে তিফলি নাদাস, তোমার মিজাজ, তোমার রুচি প্রকৃতি, ওই যে বাচপানা, ওই যে শৈশবকালের যে চিন্তাধারা, ওটা থেকে এখন বের হতে পারবে। তুমি তো 10 টাকার পিছনে দৌড়িয়ে ওটার চাকচিক্য আর ওটার লাল বর্ণের প্রতি আসক্ত হয়ে 500 টাকা হাতছাড়া করে দিয়েছে। একজন হাজি সাহেব থেকে আমার প্রত্যাশা, একজন হাজি সাহেব আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমরা আশা রাখি এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করেছেন, তাদের সকলের হজকে কবুল করেছেন, আমিন। সকলের সমস্ত দোয়াকে কবুল করেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি কবুল হজ করে আসবে, রাজা আকাইরুমি ওয়ালাদাতুহু, সে তো নিষ্পাপ হয়ে গেছে,
তাহলে এখন কোশ্চেন হলো, একজন হাজি সাহেব থেকে আমার প্রত্যাশা কি? হাজি সাহেবের থেকে প্রত্যাশা কি হওয়া উচিত ছিল? অনেক হাজি সাহেব হাজি সাহেবই জানা না। আর অনেক হাজি সাহেবদেরকে বিদায় জানকারী এবং তাদেরকে আবার শুভেচ্ছা দেওয়ার যারা দেশে বসে আছে, এরাও জানে। একজন হাজি সাহেব থেকে নেওয়ার মতো জিনিস শুধুমাত্র তার দোয়া। আমি যখন দেশে আসি, একজন হাজি সাহেব যদি আমার সামনে পড়ে, আমি তাকে জড়ায় ধরে, আমি তো চেষ্টা করি জড়ায় ধরে বলতে, আমি করতে চাই, আমি বলি আপনি কি দোয়া করবেন, আমি বলছি আপনি আমি বলেন। অন্তত এতটুকু বলি, এখানে যারা ভাস্কর এসেছেন তাদের অনেকের সাথে বর্ণনা করে কথা বলেছেন, আপনার যত নেক দোয়া ছিল আল্লাহ নবী সব নেক দোয়া আমাদের শরীর করে দেন। তারপর কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে জিয়ারতে ধন্য করেছেন, এই অবশ্যই তার মর্যাদা আমার চেয়ে বেশি আছে। সে এই মুহূর্তে আমার চেয়ে উপরে আছে। আমাদের মহব্বতের একজন হাজি হাজি বলে বুঝা দিয়ে দেন, হাজি হাজি বলে বুঝা দিয়ে দেন। আবার এখানে একটা কবিতা বলি আমি, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলি, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ওই যে আমরা প্রসিদ্ধ একটা ঘটনা লায়লা মাজনুন, লায়লা মাজনুন আমরা মনে করি এটা হচ্ছে রোমান্টিক একটা চরিত্র। রোমান্টিক চরিত্র না, মাজনুন কিন্তু তাবেঈ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা পেয়েছেন মাজনুন, ওনার নাম কায়েস। ওনার একটা কথাকে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে কনভার্ট করে বলছেন, পায়েসের বসিদা মজনু খালক কুসি ইচি সুর। মজনু রাস্তায় কুকুর পায় তো কুকুর ধরে কুকুরের পায়েস খায়। মানুষ বলে আরে আশ্চর্য, এই তুচ্ছ কুকুরের মধ্যে কি আছে, আপনি এর কথা শুনতে থাকেন। মুফতি ঈসা গাবাগাদার কোহে লাইলা রাস্তা মজনু জবাব আরে এই মারিফত করে বুঝবো না। এই কুকুর সময় সময় আমার প্রেমাস্পদ লাইলার গলিতে হেঁটেছে, ওর পায়ের মধ্যে লাইলার গলির গন্ধ লেগে গেছে। একজন হাজি সাহেবের সম্মান ওই হাজি সাহেবের চেহারা দিয়ে না, সুন্দর লোকের দুনিয়াতে অভাব নেই, স্বাস্থ্যবান লোকের দুনিয়াতে অভাব নেই। এই লোক তো মক্কা মুকাররমার হাওয়া বাতাস নিজের গায়ে লাগিয়েছে, মদিনা মুনাওয়ারার ধুলাবালি নিজের গায়ে লাগিয়েছে। মদিনা মুনাওয়ারার ধুলাবালির প্রেম আমাকে তার আবদ্ধ করে দিয়েছিলেন, আমি তার হাত ধরে বসেছি। আকাশ থেকে যদি খেজুর নাও দেয় কোনো সমস্যা নেই, বাংলাদেশের সঙ্গে খেজুর অ্যাভেলেবল পাওয়া যায়। সে যদি জমজমের পানি নাও দেয় কোনো অসুবিধা নেই, বাংলাদেশের জমজমের পানি কিনতে পাওয়া যায়। অফ দ্য রিভার অন দ্য রিভার পাওয়া যায়, এত কিছু দরকার নেই। আমার তো দরকার দোয়া, কারণ আমি তো এই পিচ্ছিল গুনাহে জর্জরিত পিচ্ছিল পৃথিবীতে বছর খেয়ে চিপ হয়ে পড়ে আছে, আমার তো দোয়া। এজন্য আমরা এখন বাংলাদেশে 50% হাজির এখন বাংলাদেশে ব্যাক করে নেয়, 50% হাজির বাংলাদেশে এখন পর্যন্ত ফিরে নেয়, আর 50% তো রয়েই গেছে। আমাদের যাই যে হাদিস সাথে আমাদের সাক্ষাৎ হবে দোয়া করে ভাই, আসলে মহব্বত এবং ভক্তি এটা তার ব্যক্তির কারণে না, এটা আপনার কারণে। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে ডাকাত দল ডাকাতি করার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে এক বাড়িতে রাত হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। প্রতিমধ্যে তারা এক বাড়িতে ঢুকে বলে যে আমরা অমুক জায়গায় জিহাদ করার জন্য যাচ্ছি, আমরা মুজাহিদ। আসলে কি ডাকাত দল। তো তাকে মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের জান কোরবান করে দেওয়ার জন্য তারা সফরে বের হয়েছে, তাকে বসিয়ে আপনারা এই মধ্যরাতে তার খানার ব্যবস্থা করা, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, তাদের আরামের ব্যবস্থা করা।
দল। ওই ব্যক্তির দিনের ভিতরে এই কথা আসলো যে আরে এরা তো মুসাফির, এরা তো আল্লাহর মেহমান, এদের তো এত মর্যাদা হাদিসে আছে। আমার এক বাচ্চা তো অসুস্থ, হাঁটতে পারে না, সে প্রতিবন্ধী। ওই প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে হুজুর আমার এই বাচ্চাটাকে ফু দিয়ে দেন। কার কাছে নিয়ে আসছে? ডাক্তারের কাছে নিয়ে আসছে। আর ডাকাত চিন্তা করে যে এই লোক যদি জানতে পারে যে আমি ডাকাত, এর তো খবর আছে, এসে ভালো কি করি একটু ভাঙ করে ফুটা দিয়ে চলে যায়। ফুট দিয়ে পরের দিন সকালবেলা চলে গেছে। সকালবেলা চলে যাওয়ার পরে আবার যখন এই পথ দিয়ে ডাকাত দল ডাকাতি শেষ করে আবার ফেরত যাচ্ছে, আবার ওই বাড়িতে মেহমান হয়েছে, কারণ ওই লোককে ধরতে পারে নাই। তো চিন্তা করলে একবার ফ্রিতে খেয়ে গেলাম যাওয়ার সময়, আরেকবার ফ্রিতে খেয়ে যাই ফেরত যাওয়ার সময়, মাগনা জিনিস কেউ ছাড়ে না। আর বিশেষ করে বাঙালি ছাড়ে না। যেভাবে মাগনা জিনিস দেওয়া শুরু হলে, যেভাবে আমরা ঝাঁপায় পড়ি মোটামুটি নাই, চিন্তার বিষয়। এত ঝাঁপানোর দরকার, শান্ত থাকে, যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে ঝাঁপায় হ্যাঁ জীবন। আরফার ময়দানে দোয়া করার জায়গা, আরফার ময়দানে দোয়া করার জায়গা। কিছু লোক খালি ঝাঁপায় যায় আর খালি এই 10টা জুস দিয়েছে, আবার 10টা জুস দিয়েছে, ঝাঁপায় 10টা জুসের মধ্যে 5টা জুস খাওয়া হয়, বা 8টা জুস খাওয়া হয়, 2টা জুস ফেলা যাবে। কেন আছেন এই উন্মাদ গ্রহণ করতে প্রয়োজন নেই। তো বলে রেখে আসতে না, তার ঠিক নেই। খালি খাবার খেয়ে তো আবার খেয়েছে, এখন আবার খেতে বসেছে। ওই লোক আপনি যাওয়ার সময় যে আমার বাচ্চা ফু দিলেন না, এই যে বাচ্চা দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ফুয়ের বরকতে, আল্লাহর মেহেরবানিতে দেখেন এই বাচ্চা সুস্থ হয়ে গেল, বাচ্চা দূর আছে। এখন ঢাকার তো পিঠে বলে কি আসলে কথা আছে, মান আনাম কেমন কানা, আই নো হু এম আই, আমি জানি আমি কে। ডাকাত তো জানে ডাকাত কে, ডাকাত তো চিন্তা করে আমার উপরে এত কাজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় ওই ডাকাতকে তো অবমাননা করে। কথা বুঝা যায় না। আমি তো একজন হাদিসের কাছে দোয়া চাচ্ছি, ও চেহারা দেখে না। আমি তো দোয়া চাচ্ছি, ও যে জায়গা থেকে ঘুরে এসেছে, ওই জায়গার ওয়েটের কারণে তার কাছে দোয়া চাচ্ছি। সেই জায়গা থেকে আসছে, ওই জায়গা কোরবানি, ওই জায়গা এক বিকাল সারা পৃথিবীর প্রত্যেকটা সময় থেকে গেছিল। ওই জায়গার যে ইতিহাস, ওই জায়গার যে তাৎপর্য, ওই জায়গার যে ওজন, ওই জায়গার যে গ্রহণযোগ্যতা, ওই জায়গার যে কোরবানি, ওই জায়গার যে এফোর্ট সাহাবায়ে কেরাম দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, ওই জায়গার যে একজন আরেকজন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা, উৎসর্গ করা, এক একটা সময় এক একটা মুহূর্ত সারা পৃথিবীর সব সময় মধ্যে হারিয়ে গেল। আমাদের এসে ঘুরে আসছে। যারা আমরা হাজিদেরকে শুভেচ্ছা জানান, তাদেরকে করে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা তো জমা দিব, একজন হাজি সাহেব যিনি হজ করে আসলেন, তার থেকে কি কাম? হাজি সাহেব তো হজে গিয়েছেন, হাজি সাহেব এমন জমিনে গিয়েছেন যে জমিনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাওহীদ। এক আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। সে তাওয়াফে যাক, সে সাঈতে যাক, সে আরাফায় যাক, সে মুজদালিফায় যাক, সে মিনায় যাক, সে শয়তানকে পাথর মারুক, সে মদিনা মুনাওয়ারায় যাক, সে রিয়াজুল জান্নাতে যাক, সে যেখানেই যাক, ওই জায়গার সবচেয়ে নাম্বার 1 নসিহা, প্রথম উপদেশ হচ্ছে তাওহীদ। আমরা তাওহীদকে একত্ববাদকে আঁকড়ে ধরো। আমরা হজের আগে কিন্তু আলোচনা করেছি যে হজ হচ্ছে মৃত্যু একটা রিহার্সাল। আমরা তুমি আমার কাছে কাফনের কাপড় পরে যে আসবা, এটা একটা প্র্যাকটিস করবে। এবং ওই হজের মধ্যে আল্লাহ বলছেন, হজের রুলস এন্ড রেগুলেশন যে মেনে চলবে ও নিষ্পাপ হয়ে যাবে,
দুনিয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের একই বিধান যে মানুষ আল্লাহর রুলস এন্ড রেগুলেশনস মেনে এই তাওহীদকে একেবারে অবিকল সংরক্ষিত প্রিজার্ভ করে যে ব্যক্তি কবরে ঢুকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে। قال لا اله الا الله مخلصا دخل الجنه ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিচ্ছু করার সুযোগ হয় না, এটা নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিচ্ছু করার সুযোগ হয় না, একমাত্র ফাঁকি দিয়ে যে একটা কাজই করতে পেরেছে আল্লাহ একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় বসে সাহাবী আছেন, আমরা মনে হয় প্রায় ৩-৪ মাস আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে একজন সাহাবী এরকম আছেন যে সাহাবী তার জীবনে একটা সাজদা করার সময় পান নাই, ঈমান এনেছেন, যুদ্ধের ময়দানে নেমে গেছেন, শহীদ হয়েছে। তো এই হাজী সাহেব তো তাওহীদের ভূমি থেকে ঘুরে আসে। হাজী সাহেব তো নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়া, একবার নিশ্চিন্ন করে দেওয়া, নিজের সম্ভ্রম সবকিছুকে তছনছ করে দেওয়া, এই সেই ভূমি থেকে সে ফিরে আসে। একটা জায়গায় গিয়ে যদি এই আবেদন করে হাজী না বুঝে, আমি মনে করি যে তার সঙ্গে একটা মানে দুর্ভাগ্য। গত বছর আমাকে একজন যুবক জিজ্ঞেস করছে যে আমি তো ভিআইপি হাজী হিসেবে হজ করেছি। দুঃখের বিষয়, গত বছর যার কারণে আমিও গত বছর হজ থেকে এসে একটা খুব রাগ হয়ে একটা আলোচনা করেছি, দুঃখ নিয়ে একটা আলোচনা করেছিলাম। ঘটনাটা বলিলেই প্রেক্ষাপটটা এই বছর যুবক এসে বলছেন আমি একজন ভিআইপি তাবুতে আমি ভিআইপি মুআল্লিমের আন্ডারে আমি হজ করেছি। পুরা তাবুর ভিতরে বাংলাদেশের হাজিরা রাজনৈতিক আলাপ ছাড়া তাদের আর কোনো কিছু জানে না। They don't know anything else. এখন আমি যতটুকু দোয়াটা বলি সব রাস্তায় তাদের বাইরে এসে বলি, কারণ ভিতরে এই কথা বললে আমি বলবে এই বলি না কালাম বাদ দাও, এই টাইপের লোক চালু হয়ে গেছে। বাংলাদেশে আসার পরে এখন আমার রিলেটিভরা আমাকে জিজ্ঞেস করে তোমার ফিল কি, তোমার অনুভূতি কি? হুজুর আমি তো কোনো অনুভূতি খুঁজে পাই না। আল্লাহ আমাদেরকে অন্তঃসার শূন্য এরকম আমল থেকে হেফাজত করে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যে জায়গায় গিয়েছেন, এটা তো গুরুদ্বারা না, এই গুরুদ্বারা। আরে এখানে এক একটা বালুঘরের মধ্যে সাহাবায়ে কেরামের রক্ত আছে। বালুঘরের মধ্যে সাহাবায়ে কেরাম কি বলে সৌদি হিজাজের পত্রিকার মধ্যে এখনো আছে যে ওহুদ প্রান্তরে যে কবরস্থান, সেই কবরস্থানটা অরিজিনাল জায়গায় নেই, এখন এটা পুনর্বাসন করা হচ্ছে। ওহুদ প্রান্তরে সাহাবায়ে কেরামকে পাহাড়ে পাদদেশে যাকে যেখানে সম্ভব হয়েছে ওখানে দাফন করে দেওয়া হয়, কাউকে এখানে, কাউকে ওখানে, কাউকে ওখানে, কাউকে ওখানে। কিন্তু মদিনা মুনাওয়ারার পানি প্রবাহের নালা ওহুদ পাহাড়ের পাশ দিয়ে 60 হিজরিতে ওহুদ প্রান্তরে এমন বন্যা হয়েছিল যে আশপাশের পাহাড়ের উপত্যকায় যে মাটিগুলো আছে, মাটি ভেঙে পড়ছে। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে ওহুদ প্রান্তরে, যাদেরকে ওখানে দাফন করা হয়েছে, ওই সাহাবায়ে কেরামদের আত্মীয়-স্বজন স্বপ্নে দেখছেন আরে আমাদেরকে উদ্ধার কর, মাটি ভেঙে যাচ্ছে এখানে। ওখানে আজকের কথা বলছে না, কিন্তু একদম এটা রেকর্ডের পত্রিকার মধ্যে এই হিস্ট্রিগুলো ধরা হয়েছে। এবং ওই সাহাবায়ে কেরাম নিজেদের পূর্বপুরুষ, নিজের ভাই, নিজের ছোট ভাই, নিজের চাচা, নিজের বাবা, এনাদের কবরের সামনে এসে কবর করেছেন। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু কবরের ব্যাপারে পাওয়া যায় যে ওনার হাতকে ওনার কপালের উপর রেখে দেওয়া হয়েছিল। কেন? কারণ ওনার কপাল থেকে রক্ত বের হচ্ছিল, ওনার হাত যখন সরানো হয়েছিল কোন থেকে রক্ত বের হচ্ছিল। কি বলে এটা গুরুদ্বারা না, এটা কুরবানির জায়গা, এটা ত্যাগের জায়গা। এটা প্রত্যেকটা ভালো করার মধ্যে সাহাবায়ে কেরাম আমার অঙ্ক আছে। It's not a joke. মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনার কবর এখনো ওই
উহুদ প্রান্তরে যে নতুন কবরস্থান, পুনর্বাসিত কবরস্থানের মধ্যে ওরা কবরের জায়গাটা একটু নির্দিষ্ট করা। কবর মুখ্য না, যে শুয়ে আছে তার অবদান চিন্তা করি, তার ত্যাগ চিন্তা করি, তার বিসর্জনকে চিন্তা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পর বলেন, হ্যাঁ আমি ওই দৃশ্যগুলো আমার চোখে ভাসছে যে মুসআব স্বর্ণ দ্বারা লেপনকৃত জুতার ফিতা ব্যবহার করে। আমাদের দেশের মানুষ হিসাব করে অমুকের হাতের ঘড়ির দাম, অমুকের কলমের দাম আছে, অমুকের। তার মানে বুঝে প্রাচুর্য কি পর্যায়ে ছিল যে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জুতার ফিতা। এটা আমরা এরকম কাউকে শুনি হইতে পারে যে জুতার মধ্যে একটা বাটল টাইপের কোনো কিছু লাগিয়েছে, ওটার মধ্যে একটা গোল্ড প্লেট, বুতামের মধ্যে কোনো কিছু লাগিয়েছে, ফিতাটা পুরো গোল্ড দিয়ে এমন করা, ওইটা কেমন হবে আল্লাহর মধ্যে ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখছি মুসআব বিন উমাইরের ওই সময় আর মুসআব বিন উমাইরের এই সময় যে তাকে দাফন করার জন্য হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে শোনানো হয়েছে, তো তার মাথা থাকতে গেলে পা খুলে যায়, পা থাকতে গেলে মাথা খুলে যায়। ওনাকে ফেরত দেওয়ার জন্য, যেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যান, ওই একবার এক ছেড়েছে অজস্র অর্ঘের সম্পর্ক। চাচা বলছে তুমি যাও, পুরো সম্পদ ছেড়ে দিলাম, পুরো সম্পদ দিয়ে দিলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পদ দিয়ে তো আটকানো গেল না, তোমার যে কাপড়, এই কাপড় তোমার বাবার দাম, তুমি যদি যেতে চাও কাপড় খুলে যাও, সাথে সাথে কাপড় খুলে পুরো পাঠায় চলে গেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়ে কাপড়টা চলে গেছে। Is it possible for me? Is it possible for us? যে আমি আল্লাহর দ্বীনের স্বার্থে সুদকে বাদ দেওয়ার জন্য, হারামকে বাদ দেওয়ার জন্য সুইচ অফ করো, হবে না, আমার কাজ হবে, তারপর হারাম হবে না। আমরা চেষ্টা করতে পারি না, আমরা চেষ্টা না করলে আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা পড়ে নেই, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা বানান। আল্লাহর প্রিয় বান্দা তো এরকম ছিল, যা আল্লাহর প্রিয় বান্দা এরকম ছিল যে তার কাছে কেউ জানে না, তার কাছে মনে হয়েছে যে আরে আমি একটা ভুল কাজ করেছি, আমার কাজটা ভুল হয়েছে। তো মুসলিমের ভিতরে একটা ত্রুটি আছে, যে ত্রুটির উপরে লেখা আছে সুবহানাল্লাহ তাওবা, এটা তাওবার ত্রুটি। সাহাবী নিজেও করে যেতে পেরেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তাওবার বিধান হুকুম নাযিল না করবে আমি নিজেকে করব। এটা স্পিরিচুয়াল লাইফ, এটা আপাদমস্তক সবকিছু স্পিরিট। এখানে আপনি গিয়ে বলবেন এখানে বাতি দেখেন, এসি দেখেন, টাইলস দেখেন, এই দেখেন, ওই দেখেন, এগুলো সব হলো 10 টাকার 10টা নোট। আপনি যদি এই জায়গায় গিয়ে এই জায়গা রুহানিয়ত যদি আমি নিতে না পারি, তারপরে বলতে হবে সালে আমরে আজিজের খুদা, তোমার জীবনে 40 বছর পার হয়ে গেছে, বাট ইউ আর স্টিল ইউ আর আ চাইল্ড। এমন তুমি খুবই ছোট্ট অবুঝ বাচ্চার মতো বোকা, যে বাচ্চা 500 টাকার একটা নোট বাদ দিয়ে 10 টাকার 10টা নোট নেওয়ার জন্য কাটে। জায়েদ ইতরাও থেকে সূরা হাজর 32 নম্বর আয়াত, যালিক ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর শিআরকে, আল্লাহর সিম্বলকে, ঈমানের সিম্বলকে যে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান তার অন্তরের তাকওয়া থেকে আসে। একজন হাজী ওই জমিনে গিয়ে সম্মান করবে, তাকওয়ার কারণে আমি পদে যেতে পারি নাই, আমিও ওই হাজীকে সম্মান করছি, ওই আল্লাহর সিম্বলের সম্মানেই সম্মান করছি। অথবা এমন জায়গায় অনেক হাজীর চেয়ে আপনি আমি অনেক সুন্দর, অনেক হাজীর চেয়ে আপনি আমি অনেক সুন্দর। সুন্দর যদি হিসাব হবে না, হিসাব হবে সে কোথা থেকে আসছে, আর তার জন্য শিক্ষা যে he has to realize সে কোথা থেকে আসছে। এবং সাথে সাথে যে জিনিসটা জরুরি সেটা হলো তাওহীদের ওই জমিনে যাওয়ার পরে একটা মানুষের ভিতরে এই ফিল আসা দরকার যে আমি যে উৎস থেকে গোটা পৃথিবীতে দিন ছড়িয়েছে, এই দিন অনুসরণে আমি
কোন লেভেলে আছে, কোন লেভেলে আছে। শুধু কি জুব্বা লাগানোর নাম দিন, শুধু কি দাড়ি উঠে যাওয়ার নাম দিন, শুধু কি টুপি পরার নাম দিন, শুধু কি হজ করার নাম দিন? অনেক কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে, আমার থেকে, আপনার থেকে, প্রত্যেকের থেকে অনেক রকমের চাওয়া রয়েছে। দীনুকা দীনুক ফাইন্নাহু লাহমুকা ওয়া দামুক, আপনার দিন এটা আপনার শরীরের রক্ত মাংসের, বাইরের কোনো জিনিস না। আচ্ছা ঠিক আছে, এটা অপশনাল, নিলে নিলাম না নিলে না নিলাম, যতটুকু মন চাই নিলাম, যতটুকু মন চাই নিলাম না। ফাইন্নাহু লাহমুকা ওয়া দামুক, এটা আপনার শরীরের রক্ত মাংসের মতো, এখানে আবেগ দিয়ে চললে হবে না। আশ্চর্যের বিষয় যে আমরা এখন এমন একটা প্রবাহের মধ্যে দিয়ে চলছি যে মানুষ তার লাইফের একটা মেজরিটি মানুষ, এবং যারা এই মানুষকে কেন্দ্র করে, মানুষের ইমোশনসকে কেন্দ্র করে বিজনেস করে, তাদের প্রমোশনের কারণে এই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে যে মানুষ তার লাইফের বিভিন্ন পদে পদে ডিসিশন নেয় ইমোশনের মাধ্যমে। এটা ক্রেজ, এটা উন্মাদনা, এটা উন্মাদনা ইমোশনের মাধ্যমে। মানে দুনিয়ার লাইনে, মানে যদি আপনি দিনই অবস্থা থেকে ভাববেন, দুনিয়ার লাইন থেকে চিন্তা করেন, তারপরও আমরা যে প্রবাহের মধ্যে চলছি, আমাদের প্রবাহ আমাদেরকে এমন ভাবে ইমোশনসের মধ্যে, ইমোশনের গোলক ধারার ভিতরে আমাদেরকে আটকে দিয়ে পেঁচিয়ে দিয়েছে যে এখান থেকে শিক্ষিত লোকেরা মুক্তি পেতে পারছে না। দুনিয়ার লাইন থেকে যদি চিন্তা করেন, কোনোদিন কেউ শুনেছে যে কোনো বিশ্বকাপে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্ক্রিন লাগিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির সব ছেলেরা পরীক্ষা বন্ধ করে একসাথে ক্রিকেট খেলা, ফুটবল খেলা শুরু করেছে? কোনোদিন কোনো পত্রিকায় কেউ বলুন যে ক্যামব্রিজের ছাত্ররা আন্দোলন করে সবকিছু বন্ধ করে দিয়ে, ওরা ওদের স্কুল টেস্ট সবকিছু বন্ধ করে দিয়ে, কার্যক্রম বন্ধ করে দিয়ে স্কুলের মাঠে টিভি লাগিয়ে খেলাধুলা শুরু করেছে? ফালতু জিনিস, এটা রেকর্ডে আসবে না। কারণ কি, ওর ভাবগাম্ভীর্য সারা পৃথিবীতে এরকম যে ওর গ্রামের সাথে এরকম একটা ফালতু একটা জিনিস যুক্ত করা, এটা সাজে না, তাহলে এটা হবে না। কিন্তু চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে, চলে যান বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটিতে, যারা বুলি উড়ায় যে আমরা এই দেশের সবকিছু ঠিক করি, তারা কি করছে? আপনি আপনার বাসায় গান, মানে কেউ যদি তার বাসায় গান বাজনা করে সব কিছু করে, সেটা তো ঠিক আছে, সেটা বাসায় করছে, যদিও গান বাজনা খারাপ, ওটা যদি মসজিদে হয়, যেখান থেকে কোনো কাম্য ছিল না এই জিনিসটা, যে জায়গার ওয়েট, যে জায়গার আদর্শ, যে জায়গার চিন্তা চেতনা, যে জায়গার ওজন এত বেশি, সেটা কোনোভাবে সাজে না। এটা ওরা পাটনামি করে না, তো পাটনামি তো ওখানে ওই শিক্ষা কেন্দ্রগুলোতে এরকম পাটনা আচরণ হওয়া উচিত ছিল না। কিন্তু আমরা ইমোশনসের উপর দিয়েছি, রাগ, গুসা, আবেগ, আগ্রহ, যত কিছু আছে ইমোশন, এটা আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হবে না। এটা ভিত্তিতে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত তো বাস্তবতার আলোকে হবে। একজন হাজি সাহেব, সে যে হজ করে আসলো, এখন সে তার ইমোশন না, কয়েকদিন হজ করে এসে মন উত্তালা হয়ে আছে, খুব এবারের মধ্যে লাগলো। এরপরে ডিসিশন বানাতে হবে রিয়ালিটির উপর। আমি কোথা থেকে ঘুরে আসলাম, আমাকে কিভাবে চলতে হবে, আমি কিভাবে চলছি। কারণ প্রবাহ এমন ভাবে সাজানো হয়েছে, আপনি হজ করবেন, 100 বার হজ করবেন, কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করতে হবে। এই মেসেজ আপনি যদি নিতে না পারেন, এটার জন্য সব রকমের সরঞ্জামের ব্যবস্থা আছে। আপনি হজ করে আসছেন, আপনাকে হারাম ছাড়তে হবে, এই মেসেজ আপনাকে বুঝারই সুযোগ দেওয়া হবে। আপনি হজ করে এসেছেন, আপনাকে যে ঘুষ খাওয়া বাদ দিতে হবে, আপনাকে অন্যায় বাদ দিতে হবে, অসচ্ছতা বাদ দিতে হবে, হিংসা বাদ দিতে হবে, অন্যের জীবন করা বাদ দিতে হবে, পরনিন্দা বাদ দিতে হবে। এই রকমের কাউন্সিলিং, নিজেকে আমলে পরিপূর্ণ করতে হবে, নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। নাই
হ্যাঁ, কিছু কিছু লোক যারা ব্যক্তিগত পরিসর থেকে কাউন্সিলিং করে আসে, আপনি দেখবেন মসজিদের বইতে মসজিদে হারামে আমাদের বাংলাদেশে বসে বসে ছবি তুলছে আর এই আড্ডা মারছে, আর আরেক জায়গার লোক বসে বসে দোয়ায় বসে আছে, তো তার হাত রাখার সময় নেই, কোরআন মাজিদ তেলাওয়াত করছে, তো ঘন্টা ঘন্টা সে তেলাওয়াতই করে যাচ্ছে, নামাজে দাঁড়িয়ে নামাজই পড়ে যাচ্ছে। আমরা দুই চার জায়গা করার পরে আর কি করবো, আর কি করবো? এজন্য আমাদের বাংলাদেশে যারা আছে তাদের জন্য খুব জরুরি ভিত্তিতে এবার তো কাকে বলে, এটা এসকেপ করার বিষয় না, এটা শিখতে হবে এবং নিজের প্র্যাকটিস করতে হবে। যারা হজ করেছে, এখানে হজ করে চলে এসেছে, তাদের জন্য কাম্য, তাদের থেকে প্রত্যাশা যে ওই জমিনের স্মৃতিগুলোকে নিজের মনে ধরে রেখে পুরো দিন শেখার জন্য নিয়োগ করি। যে আমি আগে শুধু নামাজ পড়তাম, আগে শুধু রোজা রাখতাম, আর কোরআনের মধ্যে দিকটা একটু পড়তাম, এখন আমি ইনশাআল্লাহ আরো 2 কদম আগে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা থেকে বেশি কিছু চান না, তুমি এক কদম আগে করো, আমি 10 কদম আগে করব। তুমি এক কদম আগে করো, আমি 10 কদম আগে করব। কিন্তু আগে তো বাড়তে হবে, আগে তো বাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তৃতীয় আরেকটি বিষয় এটি হচ্ছে যারা আগামীতে হজে যাওয়ার নিয়ত করছে, যারা আগামীতে হজে যাওয়ার নিয়ত করছি, তারা এখন থেকে নিয়ত প্রিপেয়ার করুন যে আমি হজে ফটো সেশনের জন্য যাচ্ছি না, আমি হজে ফটো সেশনের জন্য যাচ্ছি না, আমি হজের বরকত নেওয়ার জন্য যাচ্ছি। দুনিয়ার দিনের কোনো জিনিস শর্টকাট নেই। আমি যেমন যে তা করলাম, হুট করে গেলাম মক্কা-মদিনায়, একটা ক্লাস করলাম, আর দেখা গেল যে হুট করে আমার সব ঘোরা চলে গেল। there is no shortcut, কোনো জায়গায় শর্টকাট নাই। শর্টকাটে বড় হওয়া সম্ভব না, একমাত্র চোর শর্টকাটে বড় হতে পারে। শর্টকাটে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব না। আল্লাহর প্রিয় হতে হলে নিজেকে উচ্ছিন্ন হবে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে। হ্যাঁ, কেউ যদি এরকম হয় যে বাস হায়াতে বুঝ হওয়ার পরে হায়াত পেয়েছে মাত্র 10 মিনিট, তার সঠিক বুঝ আসার পরে সে হায়াতে পেয়েছে মাত্র 10 মিনিট, সে শর্টকাটে আমার কাছে চলে গেছে, কিন্তু সে যতটুকু পেয়েছে ততটুকু আল্লাহর জন্য উৎসর্গ করেছে। এটা শর্টকাট নেই। আমি নিজেকে আল্লাহর জন্য, আমি এতদিন খেয়েছি, খাইলে অনেক ভালো লাগে, কিন্তু অনেক না খাওয়ার মজা খাওয়ার চেয়ে বেশি আছে। অনেক না খাওয়ার মজা খাওয়ার চেয়ে বেশি আছে। আমি অনেক ঘুমিয়েছি, ঘুমাইলে অনেক ভালো, কিন্তু অনেক নির্ঘুম থাকার মজা ঘুমানোর চেয়ে বেশি আছে। যদি আমার অন্তরে আমার জন্য, আমার পরিবারের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, আল্লাহর মাখলুকের জন্য যদি চিন্তা থাকে, যে চিন্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, ঘুম থেকে উঠে আজকে আমি আপনি মুসলমানদের নিয়ে চিন্তিত না, আমি আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তিত, আমি আপনি গাজা নিয়ে চিন্তিত, আমি আপনি আমার দেশ নিয়ে চিন্তিত, সারা মুসলিম বিশ্ব নিয়ে চিন্তিত। একটু নিজেকে জিজ্ঞাসা করি তো, যে এই চিন্তায় কি কোনোদিন রাত 2টায় আমার ঘুম ভেঙে গেছে? তার মানে বোনাস এই চিন্তাকে চিন্তা বলে না। চিন্তা ওই জিনিসকে বলে যেটা পেরেশানিতে আপনার ঘুম ভেঙে যাবে, সেটা হলো চিন্তা। আপনার সন্তানকে আপনি আমেরিকা পাঠিয়েছেন, সে কিভাবে চলবে? পেরেশানিতে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, ভাই কি হচ্ছে আমাদের, এটা হলো চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে চিন্তা করার তৌফিক দান করুন। আমি নিজেকে নিয়ে, আমি সমাজকে নিয়ে, আমি দেশকে নিয়ে, আমি মানুষকে নিয়ে, আমি আমার আখিরাত নিয়ে, এটা দুনিয়া না, আমার দুনিয়ার পেশা, এটা দুনিয়ার জন্য না, এটা তো আখিরাত বানানোর জন্য। আখিরাত বানানোর জন্য। এটা হলো একজন হাজী সাহেব থেকে প্রত্যাশা, সে নিজেকে যে জায়গা থেকে ফেরত নিয়ে এসেছে, ওই জায়গার আদর্শ ছিল সে আদর্শ মানবে। সেজন্য আবার ইউটার্ন নিয়ে যেন আবার আগের মতো চলাফেরা যেন না করে, কারণ ওইটা যদি হয় তাহলে হাদিসের ভাষ্য মধ্যে এটা কবুল হজ না। কবুল হজের আলামত হচ্ছে হজ করে আসার পরে তার জীবনে পরিবর্তন হবে।
আর যারা হজ করতে যাবেন, আজকের আলোচনা বিষয় অন্য কোনো দিকে না নিয়ে এই দিকটাই দিচ্ছি। যারা হজ করতে যাবেন, প্রিপেয়ার ইয়োরসেলফ, ফিজিক্যালি, মেন্টালি, সব দিকে নিজেকে প্রস্তুত করি, স্পিরিচুয়ালি নিজেকে প্রস্তুত করি। এটা ট্যুরিজমের জায়গা না। আপনি যদি মনে হয় আপনি ট্যুরিজমে যাবেন, তাহলে আপনি হজে না গিয়ে নায়াগ্রা ফলসে চলে যান, নায়াগ্রা ফলসে চলে যান, খাবার হজে যাওয়ার দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে আপনি ট্যুরিজমে চলে যাবেন, আর যদি মনে হয় যে না আমি ওই হজ চাই, যেই হজ করলে বাংলাকে আল্লাহ পাক বলবেন যাও তোমাদের ডকুমেন্ট থেকে নিষ্পাপ করে ফেরত দিলাম, আমি ওই হজ চাই, তাহলে আপনাকে এখন থেকে স্পিরিচুয়ালি প্রস্তুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্যটা দিয়েছেন, এই সৌভাগ্য ধরে রাখার তৌফিক দান করেন। যারা নিয়ত করেছে তাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। যাদের এখনো ব্যবস্থা নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। মোট কথা আল্লাহর শিআর, আল্লাহর সিম্বলগুলো যেন আমার শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে আমার প্রত্যেকটা আমলের মাধ্যমে যেন প্রকাশ পায়। কারণ আল্লাহর সিম্বলিক কাজগুলো যদি আমার দ্বারা প্রকাশ পায়, এটা প্রমাণ যে আমার দিলের ভিতরে তাকওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি করার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ,